সহকারী শিক্ষক, নিতপুর ফাজিল মাদ্রাসা, পৌরসনাওয়ার। কোভিড-19 সমস্যার কারণে আজকে আমরা যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত যে অনলাইনে ক্লাস চলছে তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আমি উপস্থিত হয়েছি। উপস্থিত থেকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা। ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র। তার আগে আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ থেকে তোমাদের সাথে কথা বলছি এবং ক্লাসে উপস্থিত হয়েছি। যাই হোক, আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কত দিকে কত কারিগর। ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্য অংশের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কত দিকে কত কারিগর। আচ্ছা, এই কত দিকে কত কারিগর বলার আগে আমরা যে শিখন ফল সম্পর্কে জানবো বা শিখব। আমরা এই কত দিকে কত কারিগর এই গদ্য অংশে শেখার আগে আমরা এই পাঠ থেকে কি কি শিখব তোমরা একটু সবাই শোনো মনোযোগ সহকারে এবং লিখো। আমরা যা যা শিখবো, এক নম্বরে লিখো তোমরা সবাই। এক নম্বর হচ্ছে লেখক পরিচিতি। ঠিক আছে, আমরা প্রথমে কি জানবো? কত দিকে কত কারিগর এই গদ্য অংশের প্রথমে আমরা জানবো লেখক পরিচিতি। তারপরে হচ্ছে এই গদ্য অংশের নতুন কিছু শব্দ অর্থ। নতুন শব্দের অর্থ। তারপরে আমরা জানব গ্রাম বাংলার ঐতিহ্য ও লোক সংস্কৃতির পরিচয়। গ্রাম বাংলার ঐতিহ্য ও লোক সংস্কৃতি। সংস্কৃতির পরিচয়। তারপরে আমরা আরো জানবো কুমোরদের তৈরি করা শিল্পকর্মের সম্পর্কে ধারণা। তোমরা আশা করি এটা লিখেছো, আমি মিশালাম। কুমোরদের তৈরি শিল্পের পরিচয়।
যে লোক সংস্কৃতির পরিচয়। এ হলো আমাদের আজকের শিখন পর বা আমরা যা যা এই পাঠ থেকে শিখব। আমরা ধারাবাহিকতায় আজকে যে বিষয়টা বলেছিলাম প্রথমে লেখক পরিচিতি, তাহলে আমরা এখন শুরু করি লেখক পরিচিতি সম্পর্কে। লেখক পরিচিতি সম্পর্কে জানতে প্রথমে আগে জানব জন্ম এবং মৃত্যু। লেখক আগে এই কতদিনে কত কারিগর লেখকের নাম হচ্ছে সৈয়দ শামসুল হক। কি বললাম? লেখকের নাম কি? লেখক শামসুল হক। এই লেখক শামসুল হকের জন্মস্থান, জন্ম এবং মৃত্যু কত সালে হয়েছিল আগে আমরা এটা জানার চেষ্টা করি। তার জন্ম হয়েছিল 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম শহরে তার জন্ম। 1900 কত সালে জন্ম? 1935 খ্রিস্টাব্দে। কত সালে তার জন্ম? 1935 খ্রিস্টাব্দে। আর মৃত্যু হয়েছিল তার কত সালে? জন্ম হলো 1935 খ্রিস্টাব্দে আর মৃত্যু হয়েছিল তার 2016। তাহলে তার জন্ম কত সালে বললাম? 1935 খ্রিস্টাব্দে, 1935 সালে, আর মৃত্যু হয়েছিল 2016 সালে। তাহলে আমরা তার জন্ম এবং মৃত্যু জানলাম এবং তার গ্রামের বাড়ি ছিল কুড়িগ্রামে। কোথায়? কুড়িগ্রাম। আজ মৃত্যুটা হয়েছিল তার 1916 সালে ঢাকায়। এখন আমরা জানবো তার শিক্ষা ও পেশা। তার শিক্ষা জীবন কি ছিল এবং তার পেশা কি ছিল। তার শিক্ষা জীবন সম্পর্কে জানবো। তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। একসময় তিনি সাংবাদিক পেশায় হিসাবে বেছে নিয়েছিলেন। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচনা করেছিলেন। তার শিশুতোষ রচনায় রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, পায়ের আওয়াজ পাওয়া যায়। সারা জীবন সীমান্তের সিংহাসন, অনু বড় হয়, হডসনের বন্দুক ইত্যাদি বাংলা সাহিত্যের সকল শাখায় অবদান রাখার কারণে তাকে সমচীন লেখক বলা হয়, সব্যসাচী লেখক বলা হয়। তিনি 2016 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এ হলো আমাদের লেখক পরিচিতি। তোমরা শুনছো আশা করি লেখক পরিচিতি। তাহলে তার জন্ম কত সালে, মৃত্যু কত সালে জানলা, তার পেশা কী ছিল, তিনি কোথায় লেখাপড়া করেছিলেন, এসব সম্পর্কে তোমরা জানলা। তার উল্লেখযোগ্য রচনা কী ছিল? তার উল্লেখযোগ্য রচনা ছিল একদা এক রাজ্যে, বৈশাখে রচিত, অগ্নি ও জলের কবিতা, এগুলো তার ছিল উল্লেখযোগ্য রচনা। তার পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার সহ অন্যান্য সাহিত্য ও পুরস্কার লাভ করেছিলেন।
আর শিক্ষা ও পেশা ছিল তার ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিছুদিন পড়াশোনা করেন। একসময় তিনি সাংবাদিক পেশায় হিসাবে বেছে নেন। তাহলে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। কি জানলাম? তার মৃত্যু, জন্ম, শিক্ষা ও পেশা, সাহিত্য সাধনা, উল্লেখযোগ্য গ্রন্থ বা রচনা, আর পুরস্কার ও সম্মাননা। তার আমরা কি জানলাম? লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। এখন আমরা জানব কত দিকে কত কারিগর, এই গল্পের কিছু নতুন শব্দের অর্থ। যেমন নতুন শব্দের অর্থ কুমোর, কুমোর, কোমর শব্দের অর্থ কি তোমরা হয়তো বুঝতে পারছো। যারা মাটির তৈরি পুতুল, কলস, প্রতিমা, পাত্র ইত্যাদি তৈরি করে, তাদের প্রতিমা তৈরি করে যাদের পেশা, তাদেরকে বলা হয় কি? কুমোর। মাটি দিয়ে তৈরি পুতুল, মাটি দিয়ে পুতুল, পুতুল, পাত্র, পুতুল, পাত্র, প্রতিমা, প্রতিমা তৈরি করা যাদের পেশা, প্রতিমা তৈরি করা যাদের পেশা। তাহলে কুমোর শব্দের অর্থে কি পেলাম? মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা যাদের পেশা। যারা মাটি দিয়ে কি করে? পুতুল তৈরি করে, তারপর হচ্ছে পাত্র তৈরি করে, প্রতিমা তৈরি করে, তাদেরকে বলা হয় কি? কুমোর। আচ্ছা, আমরা তাহলে একটা নতুন শব্দ শিখলাম। এরপর সরা। সরা হচ্ছে ঢাকনা। সরা, সরা অর্থ কি? ঢাকনা। মাটির তৈরি মাটির ঢাকার মাটির তৈরি ঢাকনা। মাটির তৈরি মাটির তৈরি ঢাকনা। তাহলে সরা কি পেলাম? মাটির তৈরি ঢাকনা। তারপরে আমরা আরো শব্দ অর্থ শিখব। সানকি। সানকি, সানকি অর্থ কি? সানকি শব্দের অর্থ হচ্ছে মাটির তৈরি ছোট থালা। মাটির তৈরি ছোট থালা। মাটির তৈরি ছোট থালা। তাহলে সানকি অর্থ কি? মাটির তৈরি ছোট থালা। আর সরা শব্দের অর্থ কি? মাটির তৈরি ঢাকনা। মাটির তৈরি ঢাকনা। আর সানকি মাটির তৈরি ছোট থালা। আচ্ছা, তারপরে আমরা বেনি। বেনি শব্দের অর্থ কি? বেনুনি করা চুল। বেনুনি করা চুল। বেনি অর্থ কি? বেনুনি
চুল। তাহলে আমরা নতুন কিছু শব্দ শিখলাম। আরও আমি কিছু না লিখে তোমাদেরকে মৌখিকভাবে বলে দিচ্ছি। অবিশ্বাস্য, যা বিশ্বাস করা যায় না। অবিশ্বাস্য মানে যা বিশ্বাস করা যায় না। অবিশ্বাস্য মানে কি? যা বিশ্বাস করা যায় না। পাল মশাই, পাল মহাশয় মানে বাংলাদেশের মৃৎশিল্পীদের পদবী পাল। তার হচ্ছে ভাটি। ভাটি শব্দের অর্থ হচ্ছে মাটির তৈরি জিনিস বা পুরানো বড় চুলা। তাহলে আমরা নতুন কিছু শব্দের অর্থ শিখলাম। আমরা কি শিখলাম? নতুন কিছু শব্দের অর্থ শিখলাম। আমরা এখন শিখব পাঠ, মূল পাঠ আলোচনা। মূল পাঠের আলোচনা হচ্ছে এই কত দিকে কত কারিগর। এই গদ্যাংশের মূল কথা হচ্ছে বাংলাদেশের গ্রামীণ জীবন, লোকশিল্প ও লোক সংস্কৃতি সমৃদ্ধ। বাংলাদেশের গ্রামীণ জীবন, লোকশিল্প, লোক সংস্কৃতিতে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকে এদেশের গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পীর চর্চা হয়ে এসেছে। কাঠের, বাঁশের, বেতের, সুতার, পাটের এবং তামাদস্তা, লোহা, স্বর্ণের বৈচিত্র্য শিল্পকর্ম এদেশের প্রতিটি গ্রামে বহুল প্রচলিত। এদের মধ্যে মাটি গড়া শিল্প সমাধিক পরিচিত ও প্রসিদ্ধ। কত দিকে কত কারিগর শীর্ষক রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরিদের শিল্পকর্মের পরিচয় তুলে ধরেছেন। এরা কুমোর হিসাবে পরিচিত। এক সময় মাটির তেজস্বস্ত্র তৈরি করতেন কুমোরগণ, কিন্তু সেই দিন এখন আর নেই। এখন তারা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিনামাদের অভয় মূর্তি। পালমশাই তেমনি একজন জাত শিল্পী। তার তত্ত্বাবধানে শিল্পীগণ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লালন ফকির, মাওলানা ভাসানী সহ খ্যাতিনামা ব্যক্তিদের প্রতিমূর্তি গড়ে ওঠেন। শুধু তাই নয়, ইতিহাস ও ঐতিহ্য হিসাবে পরিচিতি বিষয়েও তারা শিল্পকর্মের বিষয় হিসাবে বেছে নেন। সৈয়দ শামসুল হক এই গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা ও সততা ও দক্ষতার পরিচয় তুলে ধরেছেন। তাহলে আমরা এই পাঠের মূল আলোচনাটা যেটা পেলাম সেটা হলো কুমোরদের গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোক সংস্কৃতির পরিচয় তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে দেশজ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও মমতাবাদ সৃষ্টি করা। তাহলে আমরা আজকে পাঠে যা যা শিখলাম বা জানলাম, কত দিকে কত কারিগর, এই গদ্যাংশের আমরা যা যা শিখলাম তা হচ্ছে প্রথমে আমরা লেখক পরিচিতি জানলাম, তারপরে আমরা কিছু লেখক পরিচিতি সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে নতুন কিছু শব্দের অর্থ জানলাম, তারপরে আমরা আর কি জানলাম, পাঠের পরিচিতি সম্পর্কে, পাঠের মূল কথাটা কি সে সম্পর্কে আমরা জানলাম। তাহলে তোমাদের আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সামনে ধরব। সামনে পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি এর উপর থেকে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচে থাকলে তোমাদের সামনে আবার ক্লাস নেব এবং ক্লাসে তোমাদের এইগুলো আলোচনা যেগুলো হলো সেগুলো থেকে তোমাদের আমি প্রশ্ন করব। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটি দেখছো, শুনেছো এবং বুঝছো। পরবর্তী তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।